কিন্তু বিকাশ, এখানে আমাদের টাকা ব্যাংক থেকে গিয়েছে, আর ব্যাংক থেকে কিন্তু আপনি আগে বলতে লেনদেন করে নাই। হ্যাঁ, এখানে নিজের অ্যাকাউন্টের পিনটা দিয়ে কিন্তু ব্যালেন্সটা দেখা যাবে না, ব্যাংকের পিন কোডটা দিয়ে টাকাটা বিল করতে হবে, ঠিক আছে? আচ্ছা মেসেজ পেলে আমাকে জানান। দেখেন তো কোনো মেসেজ পাইছেন কিনা আপু এই মাত্র। আচ্ছা, আমি দেখি মেসেজ দেখি। আমি লাইনে আছি, লাইনটা কাটবেন না, আপনি দেখে আমাকে জানান। টাকা তোলার নিয়মটা আপনাকে আমাকে কনফার্ম করলে স্যার বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে দেখেন কোনো মেসেজ পাইছেন কিনা। ওকে আপু? হ্যাঁ, ওকে। ইয়ে খোলো, লক খোলো। 30,600। দেখেন তো হ্যাঁ, আছে। কত টাকা দিয়েছে, দেখেন তো ইসলামিক ব্যাংক কি লেখা আছে আপনার? হ্যাঁ, আছে। আচ্ছা, অবশ্যই টাকাটা পেয়েছেন, তাহলে অবশ্যই টাকাটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন। টাকাটা আপনি পেয়েছেন, আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করাই নিতে পারবেন। আপনার ভাগ্যটা ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার অবশ্যই মনটা ভালো টাকা- আছে। অবশ্যই কিন্তু এখন টাকাটা কিন্তু কিভাবে বের করবেন, আপনি কিন্তু আগে পূর্বে লেনদেন করেন না, করছেন? না না, কখনো হ্যাঁ, আমি বলি টাকা এখন দিয়েছে, টাকাটা না গেলে তো মেসেজ যেত না, যেত? না না। হ্যাঁ, টাকা দিয়েছে, এখন আপনার টাকা তোলার নিয়মটা জানতে হবে। হ্যাঁ, জেনে টাকা তুলতে হবে, নিয়ম না জানা থাকলে কিন্তু টাকা টাকা তোলা যাবে না, ঠিক আছে? ঠিক। আর এখানে পিন কোড ছাড়া কিন্তু টাকা তুলতে পারবেন না। এখন আপনার নাম্বারটা আমি ব্যাংকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাংকে স্যার কল করবে। হ্যাঁ, হ্যাঁ, স্যারের সাথে সারাংশে কথা বলবেন, টাকা তোলার নিয়মটা দিনে দোকান থেকে এখনই টাকাটা বের করে আনতে পারবেন। ওকে আপু? আচ্ছা, খুদা হাফেজ। আসসালাম। স্যারের সঙ্গে কথা বলে দোকানে যাবেন, আপনার যে নাম্বার আমি কলটা দিচ্ছি, স্যার আপনাকে কল করছে। হ্যাঁ, স্যারের সঙ্গে সারাংশে কথা বলে দোকানে যাবেন, নিজে যাবেন। হ্যাঁ, ওকে? হ্যাঁ, আচ্ছা, নিজে আচ্ছা যাবো। ওকে আপু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি যে এখানে আপনি একটা সাহায্য টাকা পেয়েছেন ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে জি। 30,600 টাকা। হ্যাঁ, 30,600 টাকা আইসে আমার মেসেজ। 30,600 টাকা মেসেজ পেয়েছেন। এখন এই টাকাটা আপনি কিভাবে তুলবেন দোকান থেকে, সম্পূর্ণ নিয়মটা আমি আপনাকে বলে দিব এবং লাইনে থাকবো। যত সময় নগদ ক্যাশ টাকা হ্যাঁ, দোকানদার আপনার হাতে না দেবে, তত সময় আমরা এভাবে লাইনে থেকে সার্বিক সহযোগিতা করবো। সেক্ষেত্রে একটা নগদ বিকাশের দোকানে হ্যাঁ, আপনার কাছে কত সময় লাগবে? বাবুদন আধা ঘন্টা। আধা ঘন্টা সময় লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পাশে কি কাগজ কলম আছে? কাগজ কলম আছে। আচ্ছা, কাগজ কলম নেবেন এবং আপনার পাশে কে কথা বলে আপু? আমার একটা ছেলে আছে ছোট, ওই ছেলে কথা বলতেছে। আচ্ছা, সমস্যা নেই। এখানে আপনার যত সময় লাগুক আমরা লাইনে থেকে সময় দিব এবং টাকাটা পেয়েছেন, টাকাটা পেয়ে ভালো খান ভালো করেন, এটা সবাই চাইবে না, তাই কি? জি। সেক্ষেত্রে বিষয়টা নিজের ভিতরে সীমাবদ্ধ রেখে হ্যাঁ। টাকাটা তুলে নিয়ে আসবেন, তুলে নিয়ে এসে সবাইকে আপনি জানাবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জি, আচ্ছা, কিন্তু কাগজ কলম হাতে নেন। হাতে নিছি কাগজ কলম। কাগজ কলম নিচ্ছেন। আচ্ছা, সর্বপ্রথম এখানে আপনি ব্যাংকের যে পিন নাম্বারটা, আপনি যে পিন নাম্বারটা দিয়ে তো টাকাটা তোলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকের পিন নাম্বারটা দোকান থেকে একটা বিনামূল্যে ফ্রি মেসেজের মাধ্যমে অ্যাক্টিভ করে নিয়ে টাকাটা তুলতে হবে। এর জন্য আচ্ছা। কোনো টাকা আপনাকে সঙ্গে নিতে হবে না, কাউকে দিতে হবে না, বুঝতে পারছেন আপু? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে পিন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপু। হ্যাঁ। আমি একটু দেখে আপনাকে বলি। 75 হ্যালো। 75 হ্যাঁ, বলেন ওইসে 75 ডাবল জিরো লিখছে। লেখছি। আচ্ছা, কত কত লিখছে? 75 00। লিখছে। এখন ব্যাংকের আইডি সিরিয়াল নাম্বারটা লিখে রাখ। হ্যাঁ, বলেন। 018 018 74 74 22 22 34 34 93। 93 ওইসে। এখন নাম্বারটা বলেন, আপনি কি এখানে নাম্বারটা বলতে পারেন? দেখে দেখে বলতে পারবেন? হ্যাঁ, পারবো। ব্যাংকের সংখ্যা কত কত লিখেছেন এখানে টোটাল? 15টা নাম্বার হচ্ছে কিনা আপনার? এই নাম্বারটা দিয়ে এখানে টোটাল হইছে। নাম্বার হচ্ছে কিনা? হ্যাঁ, ওইসে 15টা তো হইছে। আচ্ছা, 15টা হচ্ছে। কত কত লিখেছেন আমাকে একটু বলেন সঠিক করে, ভুল বলবেন না এখানে। এটি চাইছে কোন প্রথমে 7500 75 এটা আপনার পাশে কে? ওনার কাছে দেন। আপনি এখানে দোকানে যে কথা বলবেন কে? আপনি আমার বলবেন? আমার মেয়ের সাথে কথা বলতে পারেন। আপনার মেয়ে এখানে কথা বলবে কে দোকানে কে? আমার 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 ছেলে গেলে সত্য না, এত শিক্ষিত। আপা, এখানে আপনার এখানে আপনাকে কোনো আমরা চিনি না এখানে। হ্যাঁ,
এই শুধু আপনার নাম্বারটা, এইখানে আপনার পাশে যে কথা বলতেছে উনি কি হয় আপনার? আমার মেয়ে হয়। আপনার তো হয়, তাহলে এখানে আপনার মেয়েকে দিয়ে আপনি নাম্বারটা লেখাইছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো মূর্খ। এখানে আপনি দোকানে যাবেন আপনার মেয়ের সঙ্গে করে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখানে হয়ে যাবেন, এখানে বোঝাবো আপনার মেয়েকে, আপনার মেয়ে এখানে সুন্দরভাবে যে কথা বলবে, হ্যাঁ ঠিক আছে? জি, কথা বলে টাকাটা তুলে নিয়ে আসবেন এখানে আপনার মেয়ের কাছ থেকে। ধর আমার মেয়ে লোক কর এই হয়েছে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। কি অবস্থা? এখানে আমার, যে টাকাটা দেওয়া হচ্ছে টাকাটার বিষয়ে এখানে কথা হচ্ছে, সেক্ষেত্রে সর্বপ্রথম যে আপনি এখানে যে নাম্বারটা লিখেছেন 75800, হ্যাঁ আপনার সিরিয়াল আইডি নাম্বারটা লিখেছেন 017018744 হ্যাঁ 223493। হ্যাঁ হয়েছে। আচ্ছা, সঠিক আছে। সেক্ষেত্রে দোকানে যে কিভাবে আপনি এখানে পিন নাম্বারটা অ্যাক্টিভ করে নেবেন দোকান থেকে, সম্পূর্ণ নিয়মটা আমরা বলে দেবো। সেক্ষেত্রে দোকানে যাইতে কতটা সময় লাগবে আনুমানিক? আনুমানিক আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সেক্ষেত্রে কি হেঁটে যাবেন না কোনো অটো রিক্সা দিয়ে যাবেন? না, হেঁটে যাওয়া লাগবে। হেঁটে যাওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখানে আপনি এই ভদ্র মহিলা কি হয় আপনার? আমার মা। আপনার মা। আচ্ছা, আপনি কি এখানে আহ, পড়ালেখা করেন না গৃহিণী? না, আমি পড়াশোনা আগে করছি, বর্তমানে করি না আর কি। এখন কি আপনি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখানে মাইন্ড করবেন না। না, সমস্যা নাই। আমার ফ্যামিলি আছে, ঠিক আছে, আমার মা বোন আছে, ভাই আছে। সঙ্গে নিয়ে যাবেন আপনি এখানে, রেডি হবেন, বোরকা পরবেন, সঙ্গে পার্স ব্যাগটা নিয়ে নাম্বারটা নিয়ে বাসা থেকে বের হয়ে আমাকে হ্যালো বলে যে ভাই আমি বাসা থেকে বের হয়েছি। তার আগে কলটা কাটবেন না, হোল্ড বা মিউট করবেন না। অন্য নাম্বার থেকে কল আসলে কল রিসিভ করবেন না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যত সময় দোকানদার নগদ ক্যাশ টাকা আপনার হাতে না দেবে তত সময় আমরা এইভাবে লাইনে থেকে সার্ভিস সহযোগিতা করবো, বুঝতে পারছেন? বুঝছি। টাকা পেয়েছেন, বিষয়টা নিজের ভিতর সীমাবদ্ধ রাখবেন। কোথায় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, এখানে কাউকে বলা বলি বা শেয়ার করবেন। এখানে যে পিন নাম্বারটা বলা হচ্ছে হুম 7500, হুম। এটা হচ্ছে ব্যাংকের পিন নাম্বার। এই পিন নাম্বারটা আদার্স কোনো ব্যক্তি যদি এখানে তাদের পার্সোনাল কোনো নগদ বিকাশ নাম্বার যদি অ্যাক্টিভ করে নেয়, টাকাটা তো তাদের অ্যাকাউন্টে চলে যাবে। সেক্ষেত্রে আপনি টাকাটা পেতে হবেন বঞ্চিত প্রতারিত, বুঝতে পারছেন? বুঝছি এ কারণে বিষয়টা নিজের ভিতরে রেখে টাকাটা তুলে নিয়ে আসবেন। বুঝছি। এটা কি বিকাশ নাম্বার থেকে তুলতে হবে না অ্যাকাউন্ট থেকে, ইসলামী অ্যাকাউন্ট থেকে? এখানে যে কোনো বিকাশের দোকান থেকে তুলে নিতে পারবেন। সর্বপ্রথম এই যে পিন নাম্বারটা বলা হচ্ছে, এখন আপনাদের বিকাশের যে পিন নাম্বার, এই পিন নাম্বারটা আপনাদের নাম্বারের সঙ্গে অ্যাক্টিভ আছে কিনা এখানে করে টাকাটা দেখতে পারেন, তুলতে পারেন, তাই না? হুম সেক্ষেত্রে ব্যাংকের থেকে কখনো লেনদেন করেননি? না, কইছি করেন। নাম্বারটা আপনাদের নাম্বারের সঙ্গে অ্যাক্টিভ করা হয়নি, অ্যাক্টিভ করা হচ্ছে? না। আচ্ছা, যে কারণে এখানে বিনামূল্যে একটা ফ্রি মেসেজ আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এর জন্য কোনো টাকা থেকে বের হয়ে আমরা ভালো বলে যে আমি বাসা থেকে বের হয়েছি, আমি সুন্দরভাবে বোঝাই বলে দিব। কথা শুনতে পৌঁছে তারপর এখানে দোকানে গিয়ে কথা বলবেন, আগে থেকে দোকানে ঢুকবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যাগটি দেখতে আপনার এখানে বোঝানো হবে, এখানে রাস্তাটা শেষ হবে, দোকানে আপনি পৌঁছে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, আমরা লাইনে আছি। কলটা কাটবে না, সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ যে নাম্বারটা বলা হয়েছে এই নাম্বারটার সঙ্গে আপনার নিজের নাম্বারটা ইন্টারনেট কানেকশন করে দেন, বুঝতে পারছেন? বাবু করে যাই। আচ্ছা, ওকে, কথা বলবো আমি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এখানে যে আপনি টাকাটা পেয়েছেন এটা কি দোকানদার জানে? না। জানে না। দোকান থেকে যে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি মেসেজ নিয়ে হুম পিন নাম্বারটা অ্যাক্টিভ করবেন, এটা কোন দোকানদার জানে না? জানে? না। জানলে কখনো সে ফ্রি মেসেজ দিবে না, কারণ একটা এজেন্ট দোকানদারের দায়িত্ব হচ্ছে টাকা পাঠানো, টাকা তোলা। জি। ফ্রি মেসেজ দিলে তাদের কোনো এখানে লাভ নেই। লাভ আছে? না। আচ্ছা, একটা এজেন্ট দোকানদার বছরে 2টা করে ফ্রি মেসেজ দিয়ে থাকে, আর এই 2টা ফ্রি মেসেজ তারা যদি খরচ না করে বছর শেষে কোম্পানিকে ফেরত দেয়, তাহলে তারা 2টা মেসেজের বিনিময় মুনাফা বাবদ 15 থেকে 20,000 টাকা পেয়ে থাকে বোনাস। এখন বোনাসের টাকা ক্ষতি করে লস করে কি আপনার ফ্রি মেসেজটা দেবে? না। দেবে না। এর জন্য মেসেজের কথা না বলে একটা লেনদেনের কথা বলে না আছে, দেখা যাক আজকে কি আর হয়। লেনদেনের জন্য আপনার কোনো টাকা পয়সা সঙ্গে নিতে হবে না, দোকানদারকে দিতে হবে না। একটু লজিক দিয়ে একটু কৌশলে এখানে ফ্রি মেসেজটা আপনি দিন। একটা লেনদেনের কথা বলে, লেনদেনের কথা কি বলবেন এখানে? আপনি যে পিন নাম্বারটা আপনাকে বলা হয়েছে 7500, হুম এই 7500 যদি আপনি টাকার পরিমাণে বলেন, পিন নাম্বার না বলে যদি টাকার অঙ্কে ধরেন, তাহলে কত টাকা হবে?
7,500 টাকা। হুম হ্যাঁ, সেক্ষেত্রে দোকানে যাবেন আপনি সাধারণ একজন কাস্টমার হয়ে, দোকানদার ভাবছে যে আপনি আপনার বাচ্চাদের কারো কাছে টাকা পাঠানোর জন্য আসবে, ঠিক আছে? হুম সেক্ষেত্রে দোকানে গিয়ে বলবেন আপনি বিকাশে কি টাকা পাঠানো যাবে, তারপরে বিকাশে দোকানদার অবশ্যই বলবে যাবে। হুম কত টাকা পাঠাবেন, তখন আপনি এইখানে কোনো টাকা পাঠাইতে যান না, যে টাকার কথা বলবেন কিভাবে টাকা দিবেন, তাহলে 3 নাম্বার থেকে আপনি টাকার অঙ্কে বলবেন ভাই আমি টাকা পাঠাবো হুম বুঝছি 7,500 টাকা। বুঝছি। দোকানদার এখানে বুঝতে পারবে আপনি যদি টাকা পরিমাণে বলেন হুম নাম্বারটাকে, এখানে টাকা পাঠানোর কথা বলে আপনি মেসেজ দিচ্ছেন, সেক্ষেত্রে দোকানদার কি বলবেন আপনি 7,500 টাকা পাঠাবো, দোকানদার অবশ্যই বলবে যে এইখানে নাম্বারটা বলেন কোন নাম্বারে টাকা পাঠাবে। হুম তখন আপনি যে ব্যাংকের আইডি সিরিয়াল নাম্বারটা লিখেছেন, যে নাম্বারটার সঙ্গে আপনার নাম্বারটা ইন্টারনেট কানেকশন করে দেয়া, হুম তখন ওই নাম্বারটা মুখে বলে দিয়ে চুপচাপ দাঁড়ায় থাকবেন। দোকানদার জিজ্ঞাসা করবে যে এজেন্ট না পার্সোনাল, আপনারটা কি নাম্বার, বিকাশ পার্সোনাল। হুম হ্যাঁ, সেক্ষেত্রে মেসেজটা যাবে আপনার নাম্বারে, টাকাটা তুলতে হবে আপনার নাম্বার থেকে, সেক্ষেত্রে পার্সোনাল বলতে হবে। হুম যখন দোকানদার ওই নাম্বারে 3 নাম্বার থেকে টাকা দেবে, পাঠানোর জন্য 1 বার 2 বার 3 বার ড্রাইভার চেষ্টা করবে, দোকানদার নিজে থেকে আপনাকে বলবে আপু আপনি যে নাম্বার বলছেন এই নাম্বারে কোনো টাকা যাচ্ছে না, দেখেন একটা মেসেজ চলে গেছে। মেসেজটা যে আপনাদের নাম্বারে আসবে এটা কি দোকানদার জানে আগে থেকে? না জানে না। তখন ফোনটা পার্স ব্যাগ থেকে বের করে মেসেজটা ওপেন করবেন। হুম মেসেজের ভিতরে লেখা থাকবে প্রিয় গ্রাহক, ইসলামী ব্যাংকের থেকে যে টাকাটা পেয়েছেন টাকা তোলার পিনকোড সঠিকভাবে অ্যাক্টিভ হয়েছে, আপনি এখন লেনদেন শুরু করুন। তখন দিকে নিচেই থাকবে 7500। তখন আপনি ফোনটা দোকানদারের হাতে দিবেন, আমরা নিজেরা কথা বলবো, আপনাকে নগদ ক্যাশ টাকা দেবে 30,000 টাকা। ওই নাম্বারে টাকা ঢুকবেন, আপনি সেটাই করে চেষ্টা করেন, এই ধরনের কোনো কথা বলা যাবে না, এবং আমরা যে লাইনে থাকবো এটা কি দোকানদারকে জানতে দিবেন, বুঝতে দিবেন? না আচ্ছা, বুঝতে দিবেন না, সেক্ষেত্রে আপনার কোনো টাকা পাঠাতে হবে না, টাকা দিতে হবে না, শুধু এখানে টাকা পাঠানোর কথা বলে আপনি মেসেজ দিচ্ছেন, কিন্তু এখানে মেসেজের কথা বললে কখনোই দোকানদার দেবে না। দোকানদার বিভিন্ন ভাবে আপনাকে প্রশ্ন করবে জানার জন্য, বুঝছি। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে বুঝতে দেওয়া যাবে না যে আপনি এখানে টাকা পেয়েছেন, এই টাকা তোলার জন্য 3 নাম্বার অ্যাক্টিভ করে নিচ্ছেন মেসেজের মাধ্যমে, ঠিক আছে? বুঝছি। সেক্ষেত্রে দোকানদার যেহেতু টাকা পাঠানোর কথা বলতে 7,500 টাকা পাঠাবো নাম্বার বললেন, বলার পর দোকানদার অবশ্যই যদি আপনার কাছে বললেন আপনি টাকাটা দেন পাচ্ছি, তখন আপনি কি বলবেন? আপনি তো কোনো টাকা পাঠাইতে যে আমাকে সঙ্গে টাকা নিয়ে যাবেন, না তাই না? না হ্যাঁ, এখানে আপনি যখন বলবেন ভাই টাকাটা পাঠিয়ে আপনি লাস্টের নাম্বারটা বলেন, আমি শিওর হয়ে দিচ্ছি, আর ভাইকে জেনে টাকাটা দিচ্ছি, তাহলে বাকি নিজে একটা কথা বলবেন না নিজে থেকে, হ্যাঁ? হুম যে আপনি ট্রাই করেন দেখেন তো টাকা ঢোকে কিনা, হ্যাঁ আমার নাম্বারে মেসেজ আসবে, আমার ফোনে টাকা রয়েছে, এই ধরনের কোনো কথা বলবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি। আপনি কি আসলে কি মানে কি চাইতেছেন আপনি এখানে, দেখি একটু বলেন তো আমাকে শুনি। জি, কে আপনি? আমি দোকানদার। দোকানদার? হুম। এখানে আধা ঘন্টা ধরে দুজনকে ধরে সবাই পুরো ভিডিওটা দেখে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার পরিবারের কেউ এমন প্রতারিত না হয়।